মধ্যপ্রাচ্যের ইতিহাস আজ বদলে গেছে চিরতরে। ৩৭ বছর ধরে ইরান শাসন করা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় ধ্বংস হয়েছে তার অফিস। আর সেই প্রতিশোধ নিতে ইরান এখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আগুন ছড়িয়ে দিচ্ছে। আজকের ভিডিওতে থাকছে সব নিশ্চিত তথ্য। ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ সামরিক হামলা শুরু করে। ইসরায়েল এই অভিযানের নাম দেয় অপারেশন রোরিং লায়ন এবং আমেরিকা নাম দেয় অপারেশন এপিক ফিউরি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারক চোখের পানি ফেলতে ফেলতে ঘোষণা করে যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, বয়স ৮৬, তার তেহরান অফিসে আঘাত হানা বিমান হামলায় নিহত হয়েছেন। খামেনির সাথে নিহত হয়েছেন তার মেয়ে, জামাতা এবং নাতি। এছাড়াও ৪০ জনের বেশি শীর্ষ ইরানি কর্মকর্তা এই হামলায় প্রাণ হারিয়েছেন। ট্রাম্প এবিসি নিউজকে বলেন, আমি তাকে পাওয়ার আগে সে আমাকে পেতে চেয়েছিল, আমি আগে পেয়ে গেছি। তিনি আরও বলেন, যেসব ইরানি নেতাকে সম্ভাব্য পরবর্তী নেতা ভাবা হচ্ছিল তাদের অনেককেই এই হামলায় হত্যা করা হয়েছে। ট্রাম্প বলেছেন, হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানি শাসনের আসন্ন হুমকি দূর করে আমেরিকান জনগণকে রক্ষা করা। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি, হামাস ও হিজবুল্লাহকে সমর্থন এবং বিক্ষোভকারী হত্যার কথা উল্লেখ করেন। এই হামলার ঠিক আগে ওমানের মধ্যস্থতায় জেনেভায় আলোচনায় ইরান কথিতভাবে শূন্য ইউরেনিয়াম মজুদ ও আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার পরিদর্শনে রাজি হয়েছিল। তবুও হামলা হয়। খামেনি নিহত হওয়ার পর ইরান মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন প্রতিবেশী দেশগুলোতে ব্যাপক হামলা শুরু করে। বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে একজন করে নিহত হয়েছেন। ইরাক ও কুয়েতেও হামলার খবর পাওয়া গেছে। দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি হামলায় ৪ জন স্টাফ আহত হয়েছেন। আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে একজন নিহত ও ৭ জন আহত হয়েছেন। কাতারের আকাশে কমপক্ষে ১১টি বিস্ফোরণ শোনা গেছে, ১৬ জন আহত হয়েছেন। ওমানের দুকম বন্দরে ২টি ড্রোন আঘাত হেনেছে। হিজবুল্লাহও এই যুদ্ধে যোগ দিয়েছে। তারা হাইফার দক্ষিণে একটি ইসরায়েলি সেনা ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েল পাল্টা বৈরুতে হামলা শুরু করেছে। পেন্টাগন নিশ্চিত করেছে যে ৩ জন মার্কিন সেনা নিহত এবং কমপক্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন। ট্রাম্প বলেছেন, আরও বেশি আমেরিকান নিহত হবে বলে মনে হচ্ছে। ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, এই হামলা চলবে আগামী ৪ থেকে ৫ সপ্তাহ। তিনি বলেন, বিশ্বজুড়ে মার্কিন অস্ত্রভান্ডার আছে, তাই চালিয়ে যাওয়া কঠিন হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন, দক্ষিণ ইরানের মিনাব শহরে একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৫৮ জন শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। ইরান ইসরায়েলকে দায়ী করেছে। ইসরায়েল বলছে তারা ওই এলাকায় হামলা চালায়নি। আমেরিকা বলছে তারা তদন্ত করছে। সামগ্রিকভাবে ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২৪টিতে হামলা হয়েছে। মোট ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ইরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে। আইআরজিসি সামুদ্রিক রেডিওতে বার্তা পাঠিয়েছে, কোনো জাহাজ এই পথ দিয়ে যেতে পারবে না। তেলের দাম আজ আমেরিকান ক্রুড ১২% এবং আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ১৪% বেড়ে গেছে। এমনিতেই চলতি বছর তেলের দাম ১৭% বেড়েছিল। বাহরাইন, ইরাক, ইসরায়েল, কুয়েত, কাতার, সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাত আকাশসীমা বন্ধ করে দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স। মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল করেছে। ইরানে ৩ সদস্যের একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠিত হয়েছে। নতুন নেতৃত্ব জানিয়েছে তারা আলোচনায় আগ্রহী। খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ইরানিরা রাস্তায় বেরিয়ে আসেন, কেউ শোকে, কেউ আনন্দে। কারাজ, সিরাজ, কেরমানশাহ, ইস্ফাহান ও সানান্দাজে উদযাপনের ভিডিও ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনী কিছু জায়গায় উদযাপনকারীদের উপর গুলি চালায়। তবে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনায় বসবে না। জাতিসংঘ মহাসচিব বলেছেন, এই সামরিক পদক্ষেপ এমন একটি ঘটনার শৃঙ্খল তৈরির ঝুঁকি বহন করছে যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। ইউরোপীয় ইউনিয়ন একে অত্যন্ত উদ্বেগজনক বলেছে এবং সংযম দেখাতে আহ্বান জানিয়েছে চীন। ইরানের সার্বভৌমত্ব মানার দাবি জানিয়েছে ব্রাজিল। আন্তর্জাতিক আইন মানার আহ্বান জানিয়েছে। পেন্টাগনের ব্রিফিং থেকে জানা গেছে, ইসরায়েল আক্রমণ না করলে ইরান মার্কিন বাহিনীতে হামলার পরিকল্পনা করেনি, যা ট্রাম্পের আসন্ন হুমকি দাবিকে দুর্বল করে দিয়েছে। দর্শকবৃন্দ, এই যুদ্ধ শুধু ইরান ইসরায়েলের মধ্যে নেই। বাহরাইন, ইউএই, কুয়েত, কাতার, লেবানন, পুরো অঞ্চল এখন যুদ্ধের আগুনে। হরমুজ বন্ধ থাকলে বিশ্বের তেল সরবরাহে মহাসংকট আসবে।
আমাদের দেশেও এর প্রভাব পড়বে। ট্রাম্প বলছেন যুদ্ধ চলবে আরও 4 থেকে 5 সপ্তাহ, কিন্তু ইরান বলছে তারা থামবে না। এই যুদ্ধ কোথায় শেষ হবে সেটা এখনও কেউ জানে না। প্রতিটি আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।